আর অঙ্কগুলোর নাম কি বলো তো? সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো বা করি। আজকে আমরা ধর নম্বর করব। আছে কত বলো তো? 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার। যেহেতু লেখা আছে যে এর বর্গ, তাই না? বর্গ নির্ণয় করো। এখানে আমরা এটা কি লিখব বলো তো? এর বর্গ। এর বর্গ, বুঝছো? এখন শোনো, এইটুকটা বানাবো এ, এইটুকটা বানাবো হলো বি। 7 স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার। এখন খেয়াল করো, এর বর্গ আছে না, এর জন্য একটা স্কয়ার দেওয়া লাগবে, কিন্তু স্কয়ার দিলে আমি এই জায়গাটা স্কয়ার কি সরাসরি দিতে পারবো না? থার্ড ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট, এটা স্কয়ার। তাহলে এইটুকু আমরা এ বানালাম, এটুকু কি বানালাম বলো তো? বি বানালাম। এখন বলো তো এটা প্লাসের সূত্র না মাইনাসের সূত্র পড়লো? মাইনাসের সূত্রটা কি? a মাইনাস বি হোল স্কয়ার সমান, আমি এই জায়গায় লিখে দিচ্ছি, দেখো, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস সূত্র 2ab প্লাস বি স্কয়ার। ভালো মতো খেয়াল করো, এটুকু হচ্ছে এ, এটুকু হচ্ছে কি বলতো? বি। তাহলে প্রথম বলে এই স্কয়ার লিখলাম, লিখবো এখন এই স্কয়ার, বুঝছো? তারপরে এই যে কি চিহ্ন মাইনাস, এই যে সূত্র 2, এই জায়গায় এ আছে না, এ বলতে এইটুক, বুঝছো? 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, ব্র্যাকেট আটকা দিতে হইব। এই জায়গায় এরপর বি আছে না, এখানে কিন্তু একটা গুণ আছে, ইনটু। এরপর খেয়াল করো, এই জায়গায় কি আছে বলো তো? বি। বির মান কত? বির মান কোনটা? 5c স্কয়ার। এবার কি চিহ্ন আছে বলো তো? প্লাস। এরপর আবার কার মান লাগো? বির মান কত? 5c স্কয়ার। আর অঙ্কে আছে এই সূত্রের একটা স্কয়ার, এটুকু বুঝছো? এটুকু এ বানাইছি, এটুকু বি বানাইছি, সূত্র পড়ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। সূত্রটা এরকম, a স্কয়ার মাইনাস সূত্র 2ab প্লাস বি স্কয়ার। এটুকু এ, এটুকু কি বললো তো? বি। আচ্ছা ভালো মতো খেয়াল করতো, এটুকু আবার একটা সূত্র পড়লো কিনা? এইটুক, এটা হলো এ, এটা হলো বি, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। সূত্রটা এরকম, দেখো, a স্কয়ার প্লাস ফর্মুলা 2, এই যে হলো এ, এটুকু হচ্ছে এ, এটুকু হচ্ছে বি, এই যে হলো বি প্লাস বি স্কয়ার বলতে এটুকু হোল স্কয়ার, বুঝছো? এখন এটুকু বুঝছো কিনা? এটুকু এ, এটুকু হচ্ছে হলো বি, এই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। সূত্রটা এরকম, a স্কয়ার প্লাস ফর্মুলা 2ab প্লাস বি স্কয়ার। এই যে কি চিহ্ন আছে বলো তো? কি চিহ্ন আছে? মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম। আচ্ছা, এই দুই একবার যায় ধরবো হলো 7a স্কয়ার রে, আবার যায় ধরবো হলো 5c স্কয়ার রে, বুঝছো? একসাথে। তাহলে আমরা গুণ করি, প্রথম আমরা দুইটা গুণ করি, 7 গুণে 14 আর 5 14 কত বলো তো? 70, 5 14 70, a স্কয়ার c স্কয়ার। এটুকু বুঝছো না? দেখো তো, প্রথমে দুইটা ধরলো হলো 7 রে, আবার হলো 5 রে, তাহলে হ্যাঁ ভুল করছি। তাহলে এটা কি হবে বলো তো? এই c স্কয়ার। আবার দেখো, এই দুইটা ধরলো 7 রে, তাহলে 7 গুণে 14 আর 5 14 70, এই জায়গা আছে a স্কয়ার, এই জায়গা আছে হলো c স্কয়ার। এখন এই দুই জায়গা কার ধরো বলো তো?
8b রে 8b স্কয়ারে আবার ধর 5c স্কয়ারে, তাহলে এখানে কি চিহ্ন জায়গায় আর এই জায়গায় প্লাস এ মাইনাস আর এ প্লাস এই জায়গায় একটা মাইনাস হবে। 8 দ্বিগুণে কত বলো তো 16, 8 দ্বিগুণে 16, আর 5 16 কত বলো তো 80, 5 16 80। এই যে বি স্কয়ার সি স্কয়ার, বি স্কয়ার সি স্কয়ার প্লাস, এখন বলো এনে 5 আছে কয়টা করে এই জায়গায়, 5 আছে দুইটা তাহলে 5 5 25, এই দুটো গুণ করে দেবা সি পাওয়ার সি পাওয়ার 4, এই যে 2 দিয়ে গুণ 4, ঝামেলা শেষ। এখন দেখো এ পাশে কাজ আছে বাকি আছে, এই জায়গায় 7 আছে দুইটা, 7 7 49, 7 50 আর এই দুটো গুণ করলে হবে এ পাওয়ার 4, এ পাওয়ার 4 2 দিয়ে গুণ 4, এই 2 দিয়ে গুণ 4 প্লাস এগো গুণ করতে হবে, কি করতে হবে গুণ করতে হবে। 14 আর 2 4 ক্যালকুলেটর আছে না, আছে না থাকলে আমরা ক্যালকুলেটর গুণ করে দেবেন, সমস্যা নাই। এই 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 যে 2 7 আর 8 এগুলো কি করতে হবে গুণ করতে হবে, আমরা এই পাশে গুণ করি সমস্যা নাই। প্রথমে 2 গুণ করলে 7 গুণ 14, 7 গুণ কত বলো তো 14, তাহলে 14 গুণ কত বলো তো 8, 14 গুণ 8 করি, 4টা 32 কত বলো তো 2, হাতে কত বলো 3, 8 8 8 9 10 11, 112, তাহলে 1 1 2 a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার প্লাস, এখন দেখো 8 আছে দুইটা, 8টা কত 64, 8টা 64 b পাওয়ার 4, b পাওয়ার 4 মাইনাস, মাইনাস এগুলা দাস হুবহু বসাই দাও 70 a স্কয়ার, এই স্কয়ারের পরে কি স্কয়ার বলো তো সি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস, এটা বুঝছো? এখন বলো তো আমার এই অঙ্কটা সাজানো আছে না অসাজানো আছে? হ্যাঁ সাজানো না, এই দেখো এ জায়গায় a পাওয়ার 4, এ জায়গায় b পাওয়ার 4, এ জায়গায় c পাওয়ার 4, এইগুলো সবগুলো এটা গেলে পাশাপাশি আনতে হবে, তারপর বাদ বাকি সবগুলো পাশাপাশি। তাহলে খেয়াল করো প্রথমে লিখি 49 a পাওয়ার 4, বুঝছো প্লাস 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 64 b পাওয়ার 4, এরপরে এই যে 25 প্লাস 25 সি পাওয়ার 4, হ্যাঁ এরপর বাকি থাকলো এইটা বাকি পড়ছিল বাদ পড়ছিল এটা না, এটা বসাই দিই 112 a স্কয়ার b স্কয়ার, এরপর বাদ এই জায়গাতে এটা নিচ্ছি না, এটা বাদ পড়ছিল না, এটা বসাই 70 a স্কয়ার c স্কয়ার, এটা বাদ পড়ছিল মনে হয় 80 b স্কয়ার c স্কয়ার। এটা বুঝছো না পুরোপুরি বুঝছো, একটু যদি বুঝতে থাকো আবার একটু, তাহলে অনেক সহজ, তাহলে এটা তো শেষ অ্যান্সার দিয়ে দিই। এই চ্যাপ্টার শেষ না সেটা ভিডিওটা ভালো মতো সাইড দিয়ে ওঠে না, প্রথমে এই লেখছি 7 a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার এর বর্গ, বুঝছো? কারণ কি আমরা এটা বর্গ নির্ণয় করতেছি, বুঝছো? তো এই অংশটার আমরা বানাইছি হলো a, আর এই অংশটার বানাইছি কি বলতো b, তাতে কিটা প্লাসের সূত্র বলো না মাইনাসের সূত্র, এইটা হচ্ছে a, এটা হচ্ছে হলো b, তাহলে এখানে মাইনাস চিহ্ন না, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, ঠিক এরকম a মাইনাস b হোল স্কয়ার, সূত্রটা এরকম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা এটা আমরা এ বানাইছি না a স্কয়ার মাইনাস সূত্র 2 a b প্লাস b স্কয়ার, এটুকু কিন্তু আমরা সূত্র করছি, এটুকু কি সূত্র করছে বলো তো a প্লাস b হোল স্কয়ার, সূত্রটা এরকম এটুকু a স্কয়ার প্লাস ফর্মুলা 2 a b প্লাস b স্কয়ার,
এই 7 যায় ধরছে হলো প্রথম কারা বলো তো, সরি এই 2 যায় ধরছে 7 রে, আবার ধরছে রে 5 রে, 7 দিন 14, 5 4 70, এই স্কয়ার আর সি স্কয়ার বুঝছো, এই মাইনাস এ আর এই যে প্লাস এ এটা মাইনাস বুঝছো, এই 7 এই 2 যায় ধরছে কার 8 রে, আবার যায় ধরছে কারা বলো তো 5 রে বুঝছো। তাহলে গুণ করলে এই দুটো গুণ করেছে 16, 16 গুণ হলো 5, 5 16 80, এই বি স্কয়ার এই সি স্কয়ার বসে গেছে, আর 5 5 25, এই দুটো গুণ করে সি পার 4। এখন দেখো এটুকুর কাজ করি, 4 7 49 এ পার 4 প্লাস এই সব গুণ করছি, 7 গুণ 14, 14 গুণ হচ্ছে 8, গুণ করেছে 112, এই স্কয়ার বি স্কয়ার প্লাস 8 8 64 বি পার 4 মাইনাস যা আছে ঠিক হুবহু এই পাশে যা আছে কপি করে বসাইছি বুঝছো। এরপর এই লাইনটা কিন্তু সাজানো না, কারণ এই জায়গা তোমার আসতে হলো কি এ পাওয়ার 4 আছে, এবার আছে বি পাওয়ার 4, এখানে আছে সি পাওয়ার 4, এই তিনটা পাশাপাশি লিখতে হবে সুন্দর করে, এই পাশে তাই করছি, এ পাওয়ার এটা লিখছি এটা লিখছি এটা লিখছি দেখছো। তারপরে বাকি আসলে এই অংশটা লিখছি, এই অংশটা বাকি আসলে এটুকু লিখছি, আর এটুকু বাকি আসলে এটুকু লিখছি, এভাবে করে কে গেছে শেষ হয়ে গেছে বুঝছো তো স্যার। স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস প্লাস এক্স মাইনাস ওয়াই স্কয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার আচ্ছা দেখো তো এটা আমরা কি বানাম, কি করুম, সরল করুম না, এই অঙ্কটা আমরা কি করুম বলো তো, সরল করুম। কি করুম? সরল করুম। এই সরল করার আগে তোমার একটু দেখতে হবে যে অঙ্কের ভেতরে মিল আছে কোনটা কোনটা, ব্র্যাকেটের ভেতরে মিল আছে নি, দেখো এটার ব্র্যাকেটের ভেতরে যা আছে এটার ব্র্যাকেটের ভেতর ঠিক তাই আছে নি, এটার ব্র্যাকেটের ভেতর যা আছে এটার ব্র্যাকেটের ভেতর ঠিক তাই আছে কিনা, আছে, তাই আছে। তাহলে এই দুইটার মিলে আমরা ধরুন বলে এ, আর এই দুইটার মিলে আমরা ধরুন বলে কি বলতো, এটা ধরতে হবে না, কারণ কি বলতো এই অঙ্কের ভেতরে এবি কিন্তু নাই, এবি আছে, যদি এবি থাকতো তাহলে কিন্তু এবি ধরা পারত না, তাহলে এবার এক্স ওয়াই ধরা লাগতো, আর অঙ্কে যেহেতু এক্স এবি নাই সেহেতু আমরা এবি ধরতেছি বুঝছো। তাহলে এই যে একটা এক্স প্লাস ওয়াই আর এই যে একটা এক্স প্লাস ওয়াই, এই দুটো আমরা একটা ধরবো বুঝছো, ধরি এক্স প্লাস ওয়াই সমান এ, আবার এই দুইটা আছে না, এই দুটো কটা ধরুন বলো তো, একটাই ধরি, এক্স মাইনাস ওয়াই সমান বি, এটুকু বুঝছো। এটারে আর এটার মিলা ধরছে হলো এ, আর এটারে আর এটারে মিলা ধরছে কি বলো তো বি। এখন লিখতে হবে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, খেয়াল করো এটুকু আমি কি ধরছি বলো তো, এটুকু কি ধরছি, এ উপরে কি আছে বলো তো, স্কয়ার, এখানে কি চিহ্ন প্লাস, এখানে কি আছে বলো তো 2, বলো তো এটুকু কি ধরছি, তার পাশেটারে বি, তারপর কি চিহ্ন আছে বলো তো প্লাস, এটা কি ধরছিলাম উপরে কি আছে স্কয়ার, এটুকু কি বুঝছো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কার সূত্র বলো তো, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এটুকু বুঝছো, গুড। এখন বলো এর মানটা কত, ব্রেন খাটাই খাও, এক্স প্লাস ওয়াই, বলো তো এখানে কি চিহ্ন আছে এরপরে প্লাস, এখানে বির মানটা খাও, এক্স মাইনাস ওয়াই, এই হোল স্কয়ারটা দেওয়া লাগবে না, দিয়ে দিলাম। এখন ভালো মতো কত যে এই ওয়াই এর আগে কি চিহ্ন আছে এটা মাইনাস, আর এই ওয়াই এর আগে কি চিহ্ন আছে প্লাস, মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কি বলতো কাটা, এক্স এনে থাকলো কয়টা, এখানে থাকলো কয়টা, তা কয়টা হলো বলো তো 2x হোল স্কয়ার
ওই যে হোল স্কয়ার আছে না? ষোলো এখন বলো এটা 2 আছে কয়টা? 2 ওভার 4টা x হবো 2টা হ্যাঁ 2 আছে, 2 4টা হবে না, 2 আছে 2টা, 2 দ্বিগুণে 4 আর x কি বলো তো? স্কয়ার। এটুকু বুঝছো? জি স্যার সব ঠিক আছে, ওঠানো আরেকবার বোঝা যাবে না। অঙ্কটা কি করব বলো তো? সরল করব। কি করব বলো তো? সরল। তো দেখো তো এই x + y আর এই পাশে কিন্তু x + y মিলে আছে, জি এই দুটোর মিল আছে না ব্র্যাকেটের ভিতরে? একটা ধরবো কি বলো তো? x + y = a। যেহেতু অঙ্কের ভিতরে এই অক্ষরটা নাই, যদি এই অক্ষর থাকতো তাহলে কিন্তু ধরা পারত না। জি স্যার এরপর দেখো x - y, হেনে কিন্তু x - y দুইটা আছে না, কটা নেব বলো তো? একটা নিছি। যেহেতু অঙ্কের ভিতরে কি নাই বলো তো? b নাই, এই কারণে ধরছি x - y = কি বলো তো? b। এখন দেখো এই টুকরে কি ধরছিলাম বলো তো? এই টুকরে এই ধরছিলাম না? এই যে a, তারপর উপরে কি আছে বলো তো? একটা স্কয়ার স্কয়ার দিছি। এখানে কি চিহ্ন বলো তো? প্লাস। এই যে 2, বুঝছো? এই টুকরে কত ধরছিলাম বলো তো? a, এই টুকরে b, এই যে প্লাস, b স্কয়ার এই টুকরে ধরছিলাম b, b স্কয়ার। এখন এটা কার সূত্র বলো তো? a a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কার সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এর মান হচ্ছে এইটুক, তাই না? x + y, এই যে x + y হচ্ছে এর মান, আর প্লাস এটুক কার মান বলো তো? এই যে x - y = b এর মান। এখন এই ওয়াইটা কি ছিল বলো তো? ওয়ার্ড আছে ইসের মাইনাসের না? মাইনাস আর এই ওয়াইটা কিসের? প্লাসের তাহলে মাইনাসের y আর প্লাসের y কাটা। x এই যে একটা, এই যে একটা, দুটো x যোগ করলে হবে 2x, বুঝছো? আর এই হোল স্কয়ারটা বসা দিলাম। এখন শোনো 2 দ্বিগুণে 4 x স্কয়ার, এটা आंसर। খারাপ -2 কি কি সমস্যা? কি নোটে গেছে? কোনো সমস্যা নাই, আমাকে শক্ত দিয়ে সব দাগ মার্ক করা, সব ঠিক আছে। কেমন ঠিক আছে না? ভুলাই গেছে কোনো সমস্যা নেই, দেখো। আচ্ছা দেখো একটু উঠাইলাম, বুঝতে পারি একটু, বুঝছো? এই অংশটা আর এই অংশটা দেখো মিল আছে নি? ব্র্যাকেটের ভিতরে মিল আছে বলো তো? এই অঙ্ক কি ধরা যাইব? কেমনে ধরা যাইব? অঙ্কের ভিতরে এ আছে না? এই যে অঙ্কের ভিতরে এক অক্ষর আছে না? এই অক্ষর আছে না? এই জীবন ধরতে পারবে না, তাহলে আলি দিলে দেবো। বিও তো আছে বিও আছে, এ আর বি ধরা যাবে না, তাহলে কি ধরবা? এক্স আর ওয়াই ধরবো। তাহলে এটা আর এটা এই দুইটা মিলে ধরবো কি বলতো? একটা এক্স ধরি, 2a + 3b = একটা এক্স, বুঝছো? কারণ অঙ্কের ভিতরে এক্স নাই। আর এটা এটার মিলে কি ধরুন বলো? এক্স ওয়াই 3b - a = y। এখন লিখবো প্রত্যুত্তর 80। ভালো মতো দূরত্ব দেখা অঙ্কটা, অঙ্ক করা লাগবো, তুমি আসলে প্রাইভেট ছুটি দিত। এটা কত ধরছিলাম? এটা কত ধরছিলাম? এক্স এক্স, উপরে কি আছে বলো তো? স্কয়ার স্কয়ার মাইনাস এই যে 2, এটা কত ধরছিলাম বলো তো? এটা রে এক্স এক্স, এটা রে ধরছিলেন ওয়াই ওয়াই প্লাস প্লাস কি ধরছিলাম? ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার। এখন এটা কিন্তু সূত্র বসছে, এটা কি সূত্র বসছে বলো তো? a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার a - b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস a - b হোল স্কয়ারের সূত্র। এখন বলো x এর মান বলো কত? x এর মান হলো এইটা। এটা যে 2a প্লাস 3b 3b যা কিছু না আছে বলো তো? মাইনাস মাইনাস কারণ আমরা সেকেন্ড ব্র্যাকেট পরে ব্যবহার করবো, মানে দিলাম। এখন লোয়ার মানটা কত আছে বলো? 3b
3b মাইনাস এ মাঝখানে মাইনাস চিহ্ন আছে না, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করলাম। এখন বলো 2a প্লাস 3b যা আছে ঠিক তাই বলো, তিনি কি চিহ্ন আছে জায়গায়, প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3b, এখানে কি চিহ্ন মাইনাস এই জায়গায় মাইনাস দুই দুটো মিলে কি হবে, প্লাস প্লাস এ। তুমি ভালো মতো খেয়াল করো তো, এই 3bর আগে কি চিহ্ন আছে মাইনাস আর এই 3bর আগে কি চিহ্ন আছে প্লাস প্লাস, তাই এই দুটো মিলে কাটা কাটা। এ মোটমাট কয়টা আছে, হেনে আছে এ কয়টা, একটা, হেনে আছে দুইটা, মোটমাট কয়টা হলো 3a, এই যে স্কোয়ারটা সমান 3 তিরিক্ষা ওয়ান এই স্কোয়ার, এটা আছে তাই না, 10 9টা বাইরে গেছে, দেখো একবার তাহলে দেখো 5টা একবার দেখো। প্রথমে কিন্তু অঙ্কটা উঠাইছিলাম তাই না, এটা লক্ষ্য কি সরল করবো, আমরা কি করবো সরল। সরল করার সময় খেয়াল করবে এই এটার ব্র্যাকেটের ভেতরে আর এটার ব্র্যাকেটের ভেতরে কিন্তু মিল আছে, এই কারণে দুইটার আমরা কি ধরছি বলো তো এক্স ধরছি, আর এটার ব্র্যাকেটের ভেতরে এটার ব্র্যাকেটের ভেতরে কিন্তু মিল আছে, এটাকে আমি কি ধরছি বলো তো ওয়াই ধরছি। এরকম বুঝছো, একটু বুঝছো। এখন খেয়াল করে লিখছি হলো প্রদত্ত রাশি, এটুকু ঠিক ধরছিলাম এক্স, এই যে স্কোয়ারটা বসছে বিয়োগ এই যে 2 বসছে, এটুকু ধরছিলাম এক্স, এটুকু ধরছিলাম ওয়াই প্লাস এটুকু ধরছিলাম ওয়াই স্কোয়ারটা দিয়ে দিছি। এখন খেয়াল করো তো এরকম হয়তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাতে বোঝা গেল কি এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র বসছে। তাহলে আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্সের মানটা তো এক্সের মানটা এটা বুঝছো, আর ওয়ার মানটা কোনটা বলো এইটা, এই যে মাঝখানে বিকশন ওটা না, এটা বসাই দিছি বুঝছো। তারপর দুটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কোয়ারটা বসাই দিছি। এখন খেয়াল করো একটু খুব বসাইছি, এনে কি চিহ্ন বলো তো, প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3b আর মাইনাসে মাইনাসে প্লাস এ বুঝছো। এখন খেয়াল করো এইটা হাতে এটার আগে কি চিহ্ন বলো তো মাইনাস প্লাস মাইনাস, কাটাকাটি আর এটার আগে কি চিহ্ন বলো তো প্লাস, দুইটা মিলে কাটা যায়, মাইনাসে 3b প্লাসে 3b কাটা, এ থাকলো এই যে একটা প্লাসের, এতে থাকলো হইলো দুইটা, তাহলে মোটমোট কয়টা 3টা এ এই যে স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা কি লেখা যাবে বলো তো 3 3 9 এ পর এ স্কোয়ার, 3 3 9 এ স্কোয়ার।